আপনি কি মেডিকেল টেস্ট করাইছিলেন? মেডিকেল টেস্ট আমি কেন করাবো? আমি তো আমার কোনো প্রবলেম দেখতেছি না। আপনার 3টে বউ থাকে না, নিজের প্রবলেম নিজে, আপনি তো নিজের মনে করবেন অনেক সিংহের মতো, কিন্তু ওই যে যখন আপনি বিয়ে শাদী করবেন তখন যদি আপনি হাঁস মুরগির মতো, ঠিক আছে, তাহলে তার হলো না ভাই, তো প্রবলেম তো আপনারই। যাকে আপনি বিবাহ করতে আসছেন সেই মেয়ে তো ভালো না, সেই মেয়ে মনে করেন আবাসিক হোটেলে অনেক ছেলের সাথে সে সহবাস করছে, এখন তাকে বিবাহ করবেন কিভাবে? এখন 3টা, আমাকে নিয়ে 4টা। এখন এই বউ যদি না থাকে তখন তো আমারও কপালে সেই দোষে আরো একই দোষ। এই বউ না থাকে মানে আপনি থাকবেন না? ওনার দোষ নাকি? এখন তার দোষ কিনা এটা তো আর আমি জানি না। তা এটা যদি আপনার বিয়ে শাদী হয়, মানুষ তো সবসময় ঠিক থাকে না। একটা ছেলের 2টা বউ যাওয়া উচিত, কিন্তু 3টা বউ গেছে, তার মনে শারীরিক অবস্থায় সে দুঃখিত আছে এই জন্য নাকি? এখন সেটা আপনারা সামনাসামনি অথবা কথা বলবেন, অথবা মেডিকেল টেস্ট করেন, অথবা সেই ছেলে যদি আসে ফোন দেওয়ার পরে সামনাসামনি আপনারা কথা বলতে পারবেন, বা তাদের গার্জিয়ান আছে তাদের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনি আসতে বলেন। আসতে বলবো? আচ্ছা, আমরা সেই ছেলে কালো জিরা খাবেন, মধু খাবেন, ঠিক আছে? এই 2টা জিনিস একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ। আমি কি মুসলিম? জি মুসলিম। মুসলিম? জি আমি মুসলমান। আচ্ছা, মুসলিম? জি আমি মুসলিম। সত্য তো? মুসলিমের কালচারগুলো তো আপনার ভিতরে নাই? কালচার বলতে আসলে বয়সের একটা ব্যাপার, তো এটা আর কি। তো কোন কালচার আপনি খুঁজতেছেন ওইটা আমি বুঝতেছি না। যে মুসলিমের ভিতরে একটা আছে না, যে নিজের মাথায় গায়ে লম্বা জামা থাকবো, লম্বা দাড়ি থাকবো, মাথায় টুপি থাকবো, সুন্নতগুলো পরিপূর্ণ আদায় করবো, এবার তো আপনার ভিতরে তো এগুলো নাই। এটা অবশ্য দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে বয়সেরও একটা ব্যাপার। যারা কানে দুল পরে, এই যে দুলগুলো, এগুলো আপনি কানে লাগাইছেন, এত মহিলাদের কালচার। মহিলাদের আপনার জন্য তো জাহান্নাম অনিবার্য। এখনকার ফ্যাশন এটা। ফ্যাশনের লাগে আর কোরআনের আইন কি এক? না, এটা অবশ্যই এক না। তা মানবেন কোনটা, আল্লাহর আইন মানবেন না এই ফ্যাশনের আইন মানবেন? মানতে তো হবে আল্লাহর আইন অবশ্যই। এগুলো অবশ্যই খুলে ফেলতে হবে। আচ্ছা, একটা বিষয় হলো যে আপনি কি জন্য আসছেন সেটা বলেন এবার। এখানে আসছি, আপনাদের অনেক ভিডিও দেখছি, দেখার পর এই আপনারা একটা ইন্টারভিউ নিয়েছিলেন একটা মেয়ের মৌনাম, তো মূলত যে এই মেয়েটাকে বিবাহ করার জন্যই মূলত আসা। আচ্ছা, তারা আপনি কি ভিডিওতে দেখেছেন? জি আপনার ভিডিওতে দেখেছি আমি। তারা কি বিয়ে করবেন? মূলত হচ্ছে আমি বিয়ে করার জন্যই তো এত দূরে আসলাম, এই যে রাজশাহী থেকে এত দূর আসলাম কেন? আচ্ছা, একটা বিষয় হলো যে বিবাহ করার জন্য তো আপনার কয়েকটা বিষয় দরকার। যে 1 নম্বরে হলো আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হবে, 2 নম্বরে আমার আত্মীয় স্বজন বা আগে বিবাহ করছেন কি না, আপনার ছেলে কেমন সেগুলো জানতে হবে, তারপরে মেয়ের গার্জিয়ান দেখা সাক্ষাৎ করতে হবে। কিন্তু আপনি কতদূর উদ্যোগ নিয়ে আসছেন? উদ্যোগ বলতে আপনাদের ভিডিও দেখছি, ওকে ভালো লাগছে, এর জন্য চলে আসছি। গার্জেনের ব্যাপার যদি এখানে আসে তবে গার্জেনকে জানাবো। আগে বিয়ে করছেন কতগুলো? আগে বিয়ে ভাই বেশি করি নাই, 3-4টা বিয়ে করছি। 3-4টা? জি, আমার বউ টিকে না। কেন টিকে না কেন ওইটা আমি নিজে বুঝতে পারছি। বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাচ্চা তো নাই। তাহলে আপনার কোনো প্রবলেম আছে? না, এরকম প্রবলেম আমি দেখতেছি না। নিশ্চিত মানে বাচ্চা কাচ্চা নাই, প্রবলেম আছে, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে। কিভাবে বলবো? আপনি কি মেডিকেল টেস্ট করাইছিলেন? মেডিকেল টেস্ট আমি কেন করাবো? আমি তো আমার কোনো প্রবলেম দেখতেছি না। আপনার 3টে বউ থাকে না, নিজের প্রবলেম নিজে, আপনি তো নিজের মনে করবেন অনেক সিংহের মতো, কিন্তু ওই যে যখন আপনি বিয়ে শাদী করবেন তখন যদি আপনি হাঁস মুরগির মতো, ঠিক আছে, তাহলে তার হলো না ভাই, তো প্রবলেম তো আপনারই। না, আপনি যে বিষয়টা বলতেছেন এই বিষয়ে আমি পরিপূর্ণ, আমি জানি। তাহলে তো 3টে বউ আপনার চলে গেছে, একটা বউ নিয়ে একটা বউ নিয়ে কতদিন যাবত সংসার করছিলেন? 6 মাস, কেউ 1 বছর, আর লাস্টেরটা 3 বছর ছিল, তারপরও যে কেন চলে গেল। তারপর একটা বাচ্চা নিতে পারেন নাই? না, বাচ্চা ওদের নাকি ওই একটু দেখি, একটু সময় যাক, বাচ্চা তো নিমই এরকম। এখন এই জন্য তার ইন্টারভিউ, সে মেয়ে তো ভালো না, যাকে আপনি বিবাহ করতে আসছেন সেই মেয়ে তো ভালো না, সেই মেয়ে মনে করেন আবাসিক হোটেলে অনেক ছেলের সাথে সে সহবাস করছে, এখন তাকে বিবাহ করবেন কীভাবে? বিষয়টা হচ্ছে আমি তো ভিডিওতে তার সব কথা শুনছি, কিন্তু আমার ইচ্ছাটা হচ্ছে যে সে যদি আমার ঘরে আইসা ভালোভাবে জীবনযাপন করে, সংসার করে, যে এরকম সে বলল,
তো আমি এটা শুনে আসছি যে একটা মানুষ যদি অন্য রাস্তা থেকে একটা ভালো রাস্তায় আসে, এর জন্য মূলত আসা, তার কথাগুলো আমার ভালো লাগছে, তারেও আমার ভালো লাগছে, এর জন্যই কিন্তু মূলত আসা। তা আমরা কি আশা আপুর সাথে আপনার কন্ট্যাক্ট করাই দেব, না সামনাসামনি ডাইকাই না কথা বলাবো? আমরা ফোন দিলে আমাদের অফিসে বসে আপনার সামনাসামনি কথা বলবো, এটা কেমন হয়? এটাই সবচেয়ে ভালো হয়। সামনাসামনি না, আপনাকে নাম্বার দেবো, আপনি নিয়ে কথা বলবেন। যদি যেহেতু আপনাদের মাধ্যমে আসছি, আপনাদের ভিডিও দেখে, যদি আপনাদের অফিসে আসে তার সাথে সরাসরি কথা বললাম আপনার মাধ্যমে, আমার মনে হয় এটাই ভালো হবে। তার মানে আপনার মন ফ্রেশ আছে, বিয়ে করতে চান। জি। আপনার যদি এই বউ যদি না টিকে তাহলে দায়ভার কার? বিষয়টা হচ্ছে কি, এখন ভাই আপনি যে প্রথম যে কথাটা বললেন যে আপনার প্রবলেম আছে, আমি আমার প্রবলেম এই পর্যন্ত দেখি নাই, কিন্তু নিজের প্রবলেম তো নিজে কখনো পাবেন না, এটা আপনার মেডিকেল টেস্ট করাইতে হবে, তাহলে না প্রবলেম পাওয়া যাবে আপনার। এখন আপনি যেই কথা বলছেন যে মেডিকেল টেস্ট করাতে হবে, যেহেতু আপনার বউ থাকে না, 3টা বউ চলে গেছে, এখন 4 নাম্বার বিবাহ আপনি করতে পারেন। তার আগে আমি একটা সাজেশন দেবো, আপনাকে বুদ্ধি দেবো, সেটা হলো যে আপনি কালো জিরা খাবেন, মধু খাবেন, ঠিক আছে? জি এই 2টা জিনিস একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করেন। কালো জিনিস, কালো জিরা আর মধু, বুঝছেন? কালো জিরা আর মধু 2টা একটু বেশি খান। আচ্ছা ঠিক আছে, এটা চেষ্টা করব খাওয়ার জন্য। আপনি যেহেতু বলছেন অবশ্যই কালিজিরা মধু খাইলে যদি উপকার হয় আমি খাবো। অবশ্যই আপনার উপকার হবে, উপকার না হলে আমি বলতাম না। তারপরে বিয়ে শাদীর দিকে আগান, আমিও কথা বলি তাদের সাথে, কেমন হয়? এটা সবচেয়ে ভালো হয়। তারপরেও ভাই ওই মেয়েটার আমার লাগবে। আচ্ছা, আপনি গার্জিয়ান নিয়ে আসতে পারবেন? গার্জিয়ান, আচ্ছা ঠিক আছে, আগে আপনি ওদের সাথে কথা বলে দেখেন, আমার সাথে একটু দেখা করান, তার যদি আমার ভালো লাগে আমি গার্জিয়ান নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সরাসরি কথা বলবো, প্লাস তার সাথে আমরা কথা বলবো, আপনার ছবি আমরা দেখাবো বা ইন্টারভিউর ভিডিওতে আমরা দেখাবো। যদি তার পছন্দ হয় যে না, সে আপনাকে ভালোবাসবে বা বিবাহ শাদী করবে বা সামনে আগাবে, সে বলছিল সে বিয়ে শাদী করতে চায় না, আমরা আমরা দেখি পরে একটা ভিডিওতে সে বলছিল বিয়ে শাদী করবে। যদি সে রাজি থাকে আপনাকে দেখার পরে বা আপনার পছন্দ হয়, যেহেতু তার রাজি না হওয়ার কোনো মানে পজিশন নাই, কারণ যেহেতু সে ওই জগৎ থেকে এসেছে, রাজি হওয়ারই কথা, তারপরও তার মানুষের একটা পছন্দ আছে তো। এটা তো অবশ্যই, তা ব্যক্তিগত একটা চোখের পছন্দ আছে, বা আমার দেখলে যদি তার ভালো লাগে পছন্দ হয় তাইলেই তো হবে, আর নয়তো তো আর সম্ভব না। আর বাকি রইল আল্লাহ চাইলে হবে। জি, যদি মালিক চায় আর কি। আল্লাহ চাইলে হবে। জি হ্যাঁ, আর দাওয়াতটা তো আমরা পাবো, অবশ্যই। বিয়ে শাদী হোক। জি সম্মানিত বন্ধুরা, আমরা সামনের দিকে নিয়ে যাব। সেই যে মৌ নামের একটা মেয়ে ইন্টারভিউ দিছিল, তাকে আমরা ফোন দিব, প্লাস আমরা সামনাসামনি বসে একটু কথা বলবো, আসলে সে কি বলে আর আর সে কি বলে, তাদের পছন্দ হয় কি না, এটা সামনাসামনি বললেই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।